এই দেখ কুলফি, তোর ভাই উঠছে না। কুলফি, তোর ভাই কোথায় চলে গেল দেখ। বমাইশি, আবা বমাইশি। ফার্স্ট টাইম নাকি? হাই ফাই। না না, হাই ফাই। গৃহ প্রবেশের সময় আমি দেখেছি মিহুর বউ যে হবে আর কি, মানে আমার যে বৌমা হবে সবকিছু তার জন্য তোলা থাকলো। Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. 1st January, নতুন বছরের সূচনা হয়ে গেল। So yes, wish you all a very very happy new year বাবু। Happy new year. Happy New Year. Wish this year brings you luck, success, everything. কালকে 31st স্পেশাল আমাদের বাড়িতে হয়েছিল গরমা গরম বিরিয়ানি। আজকে চাউমিন দিয়ে সকালে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে। বাবু ওদিকে দাদা সকাল সকাল পিকনিক করতে চলে গেছে। হ্যাঁ, সকাল সকাল দুই দাদাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিয়েছে। নতুন বছর আমাদের তোমাদের সবার জন্য অনেক 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 সুখবর নিয়ে আসুক এই আশাতেই লেটস বিগিন 2024। দাদা এখানে ঠান্ডায় কোথায় ঢুকবে বুঝতে পারছে না, আর ভাই এখানে রান্না করছি। এক্সাইটমেন্ট এটা কাঁচা কড়াইশুঁটি খেয়ে নিল। এই এখানে চাউমিন বয়েল হয়ে গেছে। বেবি শাক দু 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 দু, বেবি শাক দু 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 দু, বেবি শাক দু 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 দু, বেবি শাক বাবা মামি শাক দু 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 দু, মামি শাক দু 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 দু, মামি শাক দু 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 দু, মামি শাক। কাল থেকে স্কুল, এই যে কাল থেকে স্কুল কি না বুঝে দিলাম কি, কাল থেকে কিন্তু স্কুল। কাকই কাকই এই দেখো 1st জানুয়ারি স্পেশাল আমাদের চাউমিন। সকাল সকাল চাউমিন নিয়ে বসেছি। কুলফি ভাই স্টার্ট করলো কি না করলো ব্যাস। কপিল এখানটা চলে, এখানটা চলে আপনার কর। বুঝি বাবাজি, আবার চামচ লাগলো ওর, হাতে করে খাওয়া যাবে না। কাশ্মীর ট্রিপের প্ল্যানিং করতে গিয়ে না প্রচুর টাইম চলে যাচ্ছে। এখন প্রায় 1:45, এতক্ষণ আমি শ্রীনগরের হোটেলের লিস্টগুলো রেডি করছিলাম, সবার সাথে ফোনে কথা বলছিলাম। পেহেলগাম অ্যান্ড গুলমার্গ তো এখনও বাকি আছে। অ্যাকচুয়ালি মাইনাস টেম্পারেচার আমরা যাচ্ছি, বাবা থাকবে, রিহু থাকবে, তাই যে হোটেলেই থাকি না কেন সেখানে রুমের মধ্যে 24/7 হট ওয়াটার, হিটার সার্ভিস, ব্লগ আপলোডের জন্য ওয়াইফাই, এগুলো প্রপারলি চেক করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই এক এক করে সবার সাথে ফোনে কথা বলছি। কালকে সানডে ছিল, কেউ ফোন রিসিভ করেনি, যা হওয়ার আজকেই হচ্ছে। আগে শ্রীনগরটা ফাইনাল করবো, বিকজ 8th and 9th আমরা থাকছি শ্রীনগরে। 10 তারিখ বেরিয়ে যাচ্ছে গুলমার্গের জন্য। সো নেক্সট গুলমার্গে হোটেলটা ফাইনাল করতে হবে, অ্যান্ড লাস্টে পেহেলগাম করবো। দেন পেহেলগাম থেকে তো আবার ব্যাক টু শ্রীনগর। খাওয়া হয়ে গেছে গো। আগে জানলে আমি একটু আরামসে স্নান টান করতে পারতাম, হুড়োহুড়ির মধ্যে রেডি হলাম, দেন ফাইনালি আমাদের প্ল্যানই ক্যান্সেল। না, সকাল থেকে অনেক কিছু চলছে। আজকে আমি আলমারিটা গোছালাম, প্রচুর জামা কাপড় নামিয়েছিলাম। তারপরে ও হোটেল বুকিংসগুলো করছিল, ফোন টোন করছিল, তার জন্য সব কিছু হচপচ হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের পাসপোর্ট হাউসে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার অ্যাড্রেস চেঞ্জ ছিল, যেহেতু আমার বাড়ির পুরনো অ্যাড্রেসটাই হয়েছিল, আর ওর স্পাউস অ্যাডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা। তো দুজনেরই আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 4:15 রিপোর্টিং ছিল। তার জন্য আমরা তাড়াহুড়ো করে রেডিও হয়ে গেছিলাম, বাট লাস্ট মোমেন্টে কিছু ডকুমেন্টেশনসের ইস্যু আমাদের হয়েছে। 2-3টে ডকুমেন্ট আমরা অ্যারেঞ্জ করতে পারছি না, তো তার জন্য আমরা রিস্কেট করাচ্ছি পুরো ব্যাপারটাকে। 1-2 দিনের মধ্যেই আবার নতুন ডেট পেয়ে যাবো। দেখো, পাসপোর্ট হাউসের প্ল্যান যখন ক্যান্সেল হলো, ডেফিনেটলি কিছু একটা বেটার প্ল্যান ওয়েট করছে। বাট তোমরা তো ডিম বুর্জি খেয়েছো, কখনো ইলিশ বুর্জি খেয়েছো কি? সবাই খেয়েছে, আর তুমি খেয়েছো, তুমি কাছে ভুলে যাও। এই হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ইলিশ বুর্জি। এটা কল্যাণীদি দারুণ বানিয়েছে আজকে, পুরো ডিম বুর্জির মতো খেতে হয়েছে। ইলিশ বুর্জি ইন্টারেস্টিং বানিও। জানি না তোমরা কতটা রেজিস্টার করতে পারবে, বাট আমরা রীতিমতন ঘেটে আছি। ক্যালেন্ডার খুলে রীতিমতন পুরো জিনিসটা প্ল্যান করতে হচ্ছে। আজকে আমাদের পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা যেহেতু রিস্কেট হয়ে গেল, তাই আমরা এই যে কালকে চরণ কাকা গৃহপ্রবেশের জন্য 2 পাতা ফর্দ ধরিয়ে দিয়েছিল, এটাকে নিয়ে আজকে ভাবছি একটু বাগুইয়াটিতে যাবো। আমাদের করে রাখতেই হবে, যেগুলো পেরিশেবল না সেগুলো কিনে রাখতেই হবে, বিকজ ওদিকে আমাদের টাইম নেই। হ্যাঁ, সেই প্রচুর আমরা বেরোচ্ছি এখান থেকে 8 তারিখে, আসছি 13 তারিখে। আগে আমাদের প্ল্যান ছিল 5-এ বেরোনো, 10-11-এর মধ্যে ঢুকে যাবে। তাই পূজা এখানে প্ল্যান করেছিল 11 তারিখে পৌঁছে যাবে। এবার ওর সঙ্গে আমাদের দেখা হবে 14 তারিখে, বিকজ ও চলে আসছে 11-তে, আমরা আসছি 13-তে।
দেন 15th-এ মান্টুকে ডোমজুড়ে আইবুড়ো ভাত দেবে বলে ওখানে বাবাও ভেবেছে পূজা থাকাকালীনই আইবুড়ো ভাতটা মান্টুকে খাইয়ে দেবে, আর আমিও তাই ভেবেছি। তো আমি 19 তারিখে প্ল্যান করেছি, আর বাবা হয়তো 15-16 তারিখ করে। ওকে, সো আমরা আসছি 13তে, 14তে পূজার সঙ্গে দেখা হচ্ছে, 15 বা 16তে মান্টুর ওখানে আইবুড়ো ভাত, দেন 17 তারিখে পুজো। এবার এখানে একটা ক্যাচ আছে, 17 তারিখে দিনটা না খুব ভালো দিন, বুধবার, বাকি সবকিছু খুব ভালো। তাই চরণ কাকা কালকে বললো 17 তারিখে পুজোটা করতে। আর বোলপুরে বাবাদের একটা বড় গ্রুপ মিলে 17 তারিখে পিকনিক প্ল্যান হয়েছিল, তো বাবা সোনা মাত্র ওকে বললো যে আমি তাহলে পুরো দল নিয়ে এখানে চলে আসছি। মানে খুব ভালো, তাহলে সবাই মিলে একসাথে পার্টিসিপেটও করতে পারবে, আর এই ইকো পার্ক, তারপরে ইকো আরবান ভিলেজ, ওইগুলো ঘুরে ঘুরে দেখেও নিতে পারবে। মানে 17 তারিখে অত বড় গৃহপ্রবেশের পুজো আমরা আমাদের এখন থেকে, কারণ কাশ্মীরে আসার পরে আমাদের হাতে একদম টাইম থাকবে না, খাওয়া দাওয়া সবকিছুরই প্রিপারেশন করে যাবে। আবার তারপরে 19 তারিখেও আবার বলছে মান্টুকে আইবুড়ো ভাত খাওয়া হবে। মানে কিভাবে কি করবি আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমরা সেখানে ডিসাইড করে নিয়েছি গৃহপ্রবেশে পুজোটা করে নেবো, 3 রাত্রি থাকতে হবে। ওটা আমি কাউকে নিয়ে হয়তো থেকে যাবো, ওরা এখানে থাকবে। তারপরে ধীরে সুস্থে এই সমস্ত আইবুড়ো ভাত বাকি সমস্ত কিছু মেটার পরে শিফটিং। আবার 4 তারিখে মান্টুর বিয়ে, 4th মার্চের 4 তারিখে, তো বিয়ে বাড়ির প্রিপারেশনও নিতে হবে। মানে আমরা রীতিমতন ক্যালেন্ডার নিয়ে বসছি, তোমরা জাস্ট দেখতে থাকো। এখন ব্যাক টু ব্যাক পুরো ধামাকা ইভেন্টফুল ব্লগ আসতে চলে। আবার হ্যাঁ, 8 তারিখের মধ্যেই কাশ্মীরে লম্বা চওড়া মোটা একটা আরো জিনিসপত্র কিনতে হবে, গোছাতে হবে। 6 তারিখে সোয়ানকোটের পিকনিক ছিল, এখনো ডিলেভার মধ্যে আছি, যাবো কি ওটা আর হবে না। 6 তারিখে সোয়ানকোটের পিকনিকে আমরা অ্যাটেন্ড করতে পারবো না। কি আবার কি ভাই, দেখো না মনে সুখে চিবিয়ে যাচ্ছে। ভাইয়ের একটা খেলনা নেই যেটাতে তোর দাঁত বসেনি, একটা না। বাদে ও কিন্তু কুলফির ওপরে বসে নেই, জাস্ট আমি বসে নেই বাবা, চাপ নিয়ে নেই। এখনই যাওয়া লাই, তুমি কি করে কুলফির ওপরে বসে গেলে? এই যে এই যে এই যে কটা বাজছে এখন? 4:45। ও 4:45 বেজে গেছে বাবা। এ দেখ কুলফি, তোর ভাই উঠছে না। কুলফি, তোর ভাই কোথায় চলে গেল দেখ। এ কুলফি, কুলফি, ইচান বাবু ওটো ওটো। কুলফি, ভাই উঠছে না কিন্তু, কি করা যাবে? হ্যাঁ কি হয়েছে? এ মা, এটা কি? এই রিহু, রিহু এদিকে এসো, এখানে এসো। বমাইশি, আবার বমাইশি। আচ্ছা এখন হচ্ছে 5:45 আমরা বেরোলাম। ফার্স্টে আছি সিটি সেন্টার 2-তে, ওই বাবুর জন্য ট্রিপের একটু মোটা জামা কাপড় কিনতে হবে। এখন হচ্ছে প্রায় 6টা অ্যান্ড আমরা এলাম সিটি সেন্টার 2-তে ট্রিপের জন্য। বাবুর একটু মোটা জামা কাপড় কিছু নিতে হবে। আজকে বাবু শপিং, যেটা খুঁজছিলাম পেয়ে গেছি ভেতরে পরানোর জন্য, বডি থার্মাল, যেটা একদম জকি জুনিয়র্সের। সো খুব ভালো জিনিস। আপারটা এটা, লোয়ারটাও সেমই হবে। 3টে নিচ্ছি আমরা, এরকম একটা গ্রে, একটা হোয়াইট আর একটা গ্রে, দুটোই কালার অ্যাভেলেবেল। এই হচ্ছে বাবুর 3টে বডি ওয়ার্মারের সেট। এই হচ্ছে বাবুর সক্স, 4 পেয়ার সক্স এটা, অ্যান্ড এই হচ্ছে গ্লাভস। ও রেডি ফর স্নো? ফার্স্ট টাইম নাকি? হাই ফাইভ, না না হাই ফাইভ, হাই ফাইভ দিয়ে দে। ডান, দিয়ে দিন এটা। হ্যাঁ এটা ঠিক আছে। থার্মালস পেয়ে গেছি, হ্যান্ড গ্লাভস পেয়ে গেছি, টুপি পেয়ে গেছি, মাঙ্কি ক্যাপ। এবারে জাস্ট ওই হাইনেক সোয়েটার্স, সক্স পেয়ে গেছি, হাইনেক সোয়েটার্স 2-3টে নিতে লাগে। চলো চলো চলো, এই আজকের মতন ছেলের শপিং হয়ে গেছে। এই আসতে, আমরা ওই পুজোর ফর্দটাও নিয়ে বেরিয়েছিলাম, প্ল্যান ছিল বাগুড়িহাটি যাবো, ফর্দটাকে ড্রপ করবো, দেন সিসি2 আসবো। আপাতত বাগুড়িহাটি যাচ্ছি না, বাড়ি যাচ্ছি। এই যে এটা খাওয়ার টাইম হয়ে গেছে, সুজি খাওয়ার টাইম। আমরা তাদের লেয়ার্স গুলো দেখাই। দেখো প্রথমে এটা একটা ফুল স্লিভ হাই নেক টি শার্ট টাইপের, আমার তো তাও কম লাগছে ভাই। আর যে এগুলো হচ্ছে থার্মালস, 3টে সেট নিয়েছি আমরা। 4টে তো? 3টে। এটা কি? না 3টে দিল না তো। এদেরকে 3টে সেট দিতে বলা হলো, আর এরা 3টে আপার আর এই একটা লোয়ার দিয়ে দিয়েছে। না এটা একটা সেট, একটাই সেট হয়েছে, আপারই আছে।
আচ্ছা এই হিসেব মতন এখন দুটো লোয়ার নিতে হবে, তবে 3টে সেট কমপ্লিট হবে। আর সেম এই হাইনেক টি শার্ট আর একটা ব্ল্যাক। আচ্ছা এগুলো উলেন হাইনেক মাঙ্কি ক্যাপ। আচ্ছা এটা একটা স্লিভলেস আমি নিয়েছি, কারণ ইনকেস যদি জ্যাকেটের মধ্যে সোয়েট মানে থার্মাল, তারপরে সোয়েটার, তারপরে জ্যাকেট, তার মাঝখানে আরো একটা লেয়ার আমাকে ক্রিয়েট করতে তারপরে হয়। ছেলেকে কোলেটাকে নেবে কি রে ভাই। এটা স্লিভলেস। আচ্ছা এগুলো হচ্ছে মোজা, পুরো নি অবধি আসবে। আচ্ছা এই দুটো হচ্ছে হ্যান্ড গ্লাভস। আর বাকি ট্রাভেল প্যাক ওর একটা বডি মিল্ক, একটা ফেস ক্রিম। বাবুকে রাখলাম, ও সুজি খেলো। আমি কালকে একটুখানি চিজ কেক রেখে দিয়েছিলাম ভাজি, ওটা খেলাম। খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, যাবো বাগুইহাটিতে ফর্দের বাজারগুলো করে, তারপরে ওর ক্যাফেতে ঘুরে তারপরে আমরা বাগুইহাটির বাজারের মধ্যে চলে এসেছি দশকর্মার দোকানে। আমরা মোটামুটি দশকর্মার দোকানের যে দাদা ছিল তাকে ফর্দ অনুযায়ী সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছি, বাট জিনিসপত্র রেডি করতে আরো 10 মিনিট টাইম লাগবে। তাই গামছা ওখানেই পেয়ে গেছি, খালি একটু ধুতি আর শাড়ি নেওয়ার আছে, সেটা আমরা সামনের দোকান থেকে নিচ্ছি। বাই দ্য টাইম জিনিসগুলো রেডি হয়ে যাবে। বসে পুজো করবে যে ব্রাহ্মণ, তার জন্য একটা ধুতি নেওয়ার ছিল, তো এই ধুতিটা নিয়েছি। এটা ওই সিল্ক মতো ভালো ধুতি, আর দুটো শাড়ি, এটা একটা এটা। আচ্ছা এটা আমরা নিলাম হচ্ছে বলো রাজলক্ষ্মী বস্ত্রালয়। কি নাম তোমার বলো? বাগুইহাটি বাজারে। সুস্মিতা। আচ্ছা সুস্মিতার এই হচ্ছে রানা। চলো থ্যাংক ইউ, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। বাকি আমাদের চরণ কাকা পুরো রাজযজ্ঞের ফর্দ লেগেছে। হ্যাঁ হোমের জন্য 5 কেজি কাঠ লেগেছে, পুরো বাড়ি একদম ধুয়ে হয়ে যাবে। ওদিকে আমাদের দশকর্মা জিনিস রেডি হচ্ছে, ওখান থেকে শাড়ি আর ধুতি নেওয়া হলো। বাকি এখনো পেতলের কুলো নেবে। এই হচ্ছে পেতলের কুলো। আর কিছু ভালো ডিজাইন ওই গৃহ প্রবেশের সময় আমি দেখেছি ভিডিওতে, আর কিরকম কুলো মাথায় করে তার উপরে খুনকে টুনকে চাল ভর্তি করে ঢুকতে হয়। আচ্ছা সেই কারণে পেতলের কুলো। এমনি কুলো নেওয়া যেত। এই হচ্ছে পিতলের কুলো, মাথায় নিয়ে ঢুকবে, তাই তো? আর এই হচ্ছে সরা তামার টাট। নারায়ণ কি পারপাসে কি বলুন? নারায়ণ বসবে। ওই যে পায়ের উপরে তামার প্লেটটা রেখে তার এই আমাদের পেতলের জিনিসপত্রগুলো, বাকি দশকর্মার এখানে সব হয়ে গেছে। আজকের মতন যা যা লিস্টে ছিল সবই হয়ে গেছে। লিস্ট তো এখন অনেক লম্বা, আবার ধীরে সুস্থে করবো। আজকের মতন এই এক ব্যাগ আমার হাতে আর ওর হাতে একটা। এখানে লাস্ট 1-2 বছর ধরে এখন এই পুজো আসে আর একটা দুটো তিনটে করে পিতলের বাসনপত্র নেয়। মানে না আমি যে বাড়ি থেকে এসেছি, আমি সবসময় নানিকে মাকে দেখেছি সব একদম পরিপাটি করে, পুজোর ব্যাপারটা একদম গুছিয়ে, আর সব পেতলের। তাই আমার মধ্যেও সেটা আছে, আর পুরো রেখে যাচ্ছি আমি। বিহুর বউ যে হবে আর কি, মানে আমার যে বৌমা হবে, সবকিছু তার জন্য তোলা থাকলো। শিল বি হ্যাভিং এভরিথিং, মানে যা যা লাগবে ওর যখন বাড়ি হবে, বা যাই হোক, যে কোনো কাজেই হোক, যে কোনো পুজোতেই হোক, ওর জন্য সবকিছু তোলা থাকবে। বাকি এতক্ষণ তো গুড্ডু গাড়ি চালাচ্ছিল, বাট এখন 8:30 অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে সল্টলেক যাবো, সেখান থেকে বাড়ি আসবো, অনেকটা লেট হয়ে যাবে। তাই ওকে ছেড়ে দিলাম, আমি ব্যাক টু ড্রাইভিং সিট। এই যে চলো 8:36, এখন হচ্ছে 9টা। এই আমরা জাস্ট পৌঁছালাম। দেখো এখানে এসে কতজনের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক নতুন বছর। অল দ্য বেস্ট ফর ইউর চ্যানেল। কি নাম বলো চ্যানেলে? আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়েন্দিজলা নসরুল। ওকে, অল দ্য বেস্ট। কালকের মতো ফার্স্ট জানুয়ারি ওয়েন্ডে একদম হাউসফুল, বাইরে ওয়েটিং চলছে, পুরো নিউ ইয়ার ভাই, বেশ ভালো লাগছে। তোমাদের একবার ঘুরিয়ে দিই। নিউ ইয়ার, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। ও রিসেন্টলি বিয়ে হয়েছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর বিয়ের দিনও ইনসাইড আউট দেখেছে। না এতদিন বেশ কমপ্লেন ছিল ঠান্ডা পড়ছে না। কালকে থেকে একটু ঠান্ডা লাগছে। আমি তো আজকে গাড়ি থেকে বেরোচ্ছিলামই না। কিন্তু সবাই খুব সেজে গুজে এসছে, আমি কিরকম ভাবে একটা চলে এসেছি। তারপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি খুব পাতলা একটা সোয়েটার টাইপের পরেছি, আমার বেশ ঠান্ডা লাগছে তার জন্য। যাই হোক, ক্যাফেতে তো বসার জায়গা নেই, তাই আমি আর বৈরাগ ফুচকার খোঁজে একটু সামনের দিকে এগোচ্ছি। 9:30 বাজতে গেল, পাবো কিনা জানি না। ফুচকা তো নেই, ভেলপুরি খাবো। শীতকালের সন্ধ্যেবেলা, রাত্রিবেলা অলমোস্ট ভালোই লাগছে বল। হ্যাঁ, রাত 10টার সময়। 1 জানুয়ারি ট্রিট দিলাম তোকে।
রাত্রি এখন 11:15। এই আমরা বেরোলাম ক্যাফে থেকে। ফার্স্ট জান না ওয়েনবি পুরো গম গম করছিল এতক্ষণ, আমরা তো একটু লেট অব্দি থেকে গেলাম। এখন বাড়ি ফিরছি, এই যে বাগুইয়াটি ফ্লাইওভার গিয়ে ডিনার করবো। কি খাবি তো আজকে? বেগুন পোড়া আর রুটি, বেগুনের ভর্তা আর রুটি। অলমোস্ট এখন 12টা। এখানে Z5 এ দেখছি কড়ক সিং, আর এই হচ্ছে ডিনার। তোর তো খাওয়া হয়ে গেছে রে? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ নেক্সট মর্নিং। সকালে এখন প্রায় 10:30। ওখানে আমি করছি এডিটিং। এখানে একজন লেপ ভাঁজ করছে। এই যে সব তো ঠান্ডার জন্য ঢুকিয়ে দিয়েছিল, আবার সব বের করতে হয়েছে। পাতলা কম। আর আজকে আমরা যাচ্ছি ডোমজুড়ে। চলে আমাদের ফুল স্পিডে। হ্যাঁ, ডোমজুড়ে যাচ্ছি, তাই এই যে বাড়ির জন্য ফ্রুট কেক। মা আমাকে ফোন করে বললো তোর বাবা যে সমস্ত কেক এনেছে মোটে ভালো না, কিন্তু বলা তো যাবে না, তুই একটু কেক আনিস আমার জন্য। গুড মর্নিং। এই দেখো বিছানার চাদর আর এই জামা কাপড়ের কালার পুরো ম্যাচ হয়ে গেছে। বাবু তোকে খুঁজে পাওয়া যাবে না বেডে। কি হলো এটা? আবার কি? এই সব ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারছে না, ঠিক করে পরিষ্কার করে বলো কি হয়েছে পায়ে? এই হচ্ছে কাণ্ড। এই যে জুতোর মধ্যে এই ছিল, এটা বলা গেল না? হ্যাঁ সকাল সকাল দুজন মিলে এখানে ফুল তাবাই শুরু করে দিয়েছে। আমি বিছানা এই এনিওয়েজ চলো ব্লগটাকে এখন এডিট করে আপলোড করি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ডোমজুড়ে, নতুন বছরের প্রথম ব্লগ ডোমজুর থেকে। সো ইয়েস, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। এই বাবু টাটা। এই বাবু, দ্যাটস ব্যাড। চলো বাই।